জুলাই গণ অভ্যুত্থানে যেই গণ অভ্যুত্থান শেখ হাসিনাকে তাড়িয়ে দিল, সেটা কিন্তু রেজিম চেঞ্জের আন্দোলন ছিল না, সেটা ছিল বৈষম্য বিলোপের অভ্যুত্থান। বৈষম্যের কারণে এই অভ্যুত্থানটা তৈরি হয়েছে। দেখুন, এই অভ্যুত্থানের ফলে যে নতুন বাংলাদেশ তৈরি হলো, নতুন বাংলাদেশের যাত্রা শুরু করলো, মানে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে এই 5 তারিখ থেকে শেখ হাসিনা পালানোর মাধ্যমে। এরপরে কিন্তু বৈষম্য করার সুযোগ নেই। দেখুন, সব অপরাধী থাকবে কারাগারে, আর উর্দি পড়া অপরাধীদের জন্য আলাদা সাব জেল গঠন করতে হবে, এটা কোনোভাবেই এই বাংলাদেশে আর মেনে নেওয়া যায় না। দেখুন, কোথায় থাকবে না থাকবে সেটা তো বিচারক সিদ্ধান্ত নিবে। এইটা তো প্রথম আলো ডিকটেট করবে আর সেনাবাহিনী বলে দিবে, প্রথম আলো সেটা প্রচার করে দেবে, আর সে অনুযায়ী একটা ভবনকে সাবজেল হিসেবে ঘোষণা করা হবে। এটা আমরা মেনে নিতে পারি না। এটা আসলে কোনোভাবেই হতে পারে না। কারণ এই জেলখানা থেকে, এই ক্যান্টনমেন্ট থেকে 620 জন মানুষ কিন্তু পালিয়ে গিয়েছে, তাদের আশ্রয় ছিল। এরকম হলেও কিন্তু হতে পারে। সো এই পোশাকের গরম দেখিয়ে, অস্ত্রের গরম দেখিয়ে তাদের জন্য আলাদা একটা আবাস লাগবে, যেটা জেলখানা হবে, 5 স্টার মানের জেলখানা হবে, এটা হইতে পারে না। সকল অপরাধীরা যারা বিচারের আওতায় এসেছে তারা যেখানে থাকবে, ঠিক সেনা সদস্যদেরকেও সেই জায়গায় রাখা হবে, কারাগারেই রাখা হবে। সাধারণ কারাগারের কয়েদির সাথেই তাদেরকে থাকতে হবে, এটাই বিধান হওয়া উচিত। কারণ বৈষম্য বিলোপের জন্য, বৈষম্য নিরসনের জন্যই জুলাই আন্দোলন বা জুলাই অভ্যুত্থান হয়েছিল। সো এই অভ্যুত্থানের একটা স্পিডই হচ্ছে বৈষম্য বিলোপ। এখানে সেনাবাহিনী সদস্য বলে তার জন্য একরকম বিচার, আর সাধারণ মানুষের জন্য একরকম বিচার, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এইটা এক ধরনের কেওয়াস তৈরি করবে, এটা এক ধরনের রাজনৈতিক কেওয়াস তৈরি করবে, এবং সেনাবাহিনীর প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা যতটুকু অবশিষ্ট রয়েছে সেটুকু শেষ করে দিবে। আর এই বিষয়টা নিয়ে আসলে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কারণ বিচারক নির্ধারণ করবে। যেহেতু তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে, আমি মনে করি তাড়াতাড়ি তাদেরকে আদালতের মাধ্যমে এই কারাগারে পাঠিয়ে দেওয়া হোক। আলোচনা যত কম হয়, বিচারিক প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে শুরু হয়, সেই জন্য তাদেরকে অবশ্যই কারাগারের প্রেরণ করতে হবে। এইখানে বৈষম্য করার কোনো সুযোগ নেই। আমরা এই বৈষম্য বিশ্বাস করি না। আর এই বৈষম্যর জন্য 1,500 মানুষ জীবন দেয় নাই, 40,000 মানুষ পঙ্গু হয়ে যায় নাই। সুতরাং সেনাবাহিনীকেও বুঝতে হবে তাদের যারা অপরাধ করছে তারা অপরাধী, তাদেরকে বের করে দিয়ে এই বাহিনীটা কলঙ্ক মুক্ত হবে, দায় মুক্ত হবে। দায় তো অনেক, দেনা তো অনেক এই বাহিনীর। কারণ এই বাহিনীর লোকরাই তো সব এই যে গুম খুন এর সাথে জড়িত ছিল। শেখ হাসিনা শুধু একটু প্রমোশনের আশায়, শুধু একটু ভালো থাকার আশায়, ভালো খাওয়ার আশায়, বিদেশ ভ্রমণের আশায়, শুধু তারা, এবং তাদের যে আইডিওলজি, ইন্ডিয়ান হেজিমনিটা চাপিয়ে দেওয়ার জন্য এই খুন গুমগুলা করেছেন। সুতরাং তাদেরকে কঠিন থেকে কঠিন বিচার করতে হবে, যাতে এই সুশৃঙ্খল বাহিনী অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার সুযোগ না পায়। তারা শুধু দেশ রক্ষার জন্য অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করতে পারে। সেইটার জন্য এই বিচারটা হওয়া দরকার, এবং একটা ন্যায়সঙ্গত সুষ্ঠু বিচার হওয়া দরকার। যদি এই সেনা সদস্যদেরকে ক্যান্টনমেন্টে রেখে বিচার করা হয় সাব জেল ঘোষণা করে, তাহলে কিন্তু এই বিচারটা প্রথমেই প্রশ্নবিদ্ধ হয়ে গেল। আমরা চাই না বাংলাদেশে আর কোনো প্রশ্নবিদ্ধ বিচার হোক, সুষ্ঠু একটা বিচার হোক। বিচার যদি তারা খালাস পেয়ে বের হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু বিচারটা হতে হবে, এবং বিচারটা দৃশ্যমান হতে হবে। মানুষ যেন কোনোদিন মনে না করতে পারে বিচার কিন্তু দেখানোর একটা বিষয় আছে। আপনি একটা বিচার করলেন, সেটা সামাজিকভাবে দেখানোর, রাষ্ট্রীয়ভাবে দেখানোর একটা বিষয় আছে। আপনি একটা বিচার করলেন, মানুষজন বিশ্বাস করলো না যে আপোষকামী বিচার হয়েছে, তাকে মুক্তি দেওয়া হয়েছে, বিচারে ছেড়ে দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, এই ধরনের বিচার কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সুতরাং মানুষ যেন বিশ্বাস করে এটা সঠিক বিচার হয়েছে। দেখুন, যার হাজবেন্ড গুম হয়েছে, যার বাবা গুম হয়েছে, তাদের কাছে কি দায় নাই? তাদেরকে আপনার দায় মেটাতে হবে না? দায় ও দরদ কোনোটি কি নেই? সুতরাং এই কাজটা কোনোভাবেই করা যাবে না। তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রেখে বিচার করা, এটা করলে বিচার কার্য কিন্তু অর্ধেক তখনই শেষ হয়ে গেল। ধন্যবাদ।